আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। গতকাল আপনার বাংলাদেশের বেশ কিছু টিভি চ্যানেলে আপনার মালয়েশিয়ার কলিং ভিসা খোলা নিয়ে নিউজ করেছে দেখলাম যে বাংলাদেশি শ্রমিকদের জন্য নাকি কলিং ভিসা উন্মুক্ত করা হবে বা চালু করা হবে পুনরায়। তো এই বিষয়টা আসলে কতটুকু কার্যকর হবে এবং এই কলিং ভিসায় গিয়ে কি কাজ করা সম্ভব হবে কি বা কাজ করে টাকা ইনকাম করতে পারবেন কি না সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। তো বরাবরের মতো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা করে দিবেন মালয়েশিয়ার নিত্য নতুন আপডেট পেতে। তো প্রবাসী ভাইরা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কথা হচ্ছে। আজকে হচ্ছে আপনার এপ্রিল মাসের 7 তারিখ, 4 মাস 2026 সাল চলতেছে। তো এর আগেও কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বেশ কয়েকবার মিটিং হয়েছে যমুনাতে। মালয়েশিয়ার যে হাই কমিশনার রয়েছেন বাংলাদেশের, তার সাথে বেশ কয়েকবার আপনার যমুনাতে মিটিং করা হয়েছে কলিং ভিসা খোলার জন্য বাংলাদেশি শ্রমিকদের জন্য। তো তারপরেও কিন্তু তেমন একটা লাভ হয় নাই। কেন লাভ হয় নাই সেই বিষয়টা আমি অনেক আগেও ভিডিওতে বলেছি, এখন আর বলে ভিডিওটা বড় করতে চাই না বা আপনাদের কান ভারী করতে চাই না। তো যাই হোক, যারা খুশিতে নাচতেছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে, উন্মুক্ত করা হবে, তাদের জন্য ভিডিওটা বেসিক্যালি ভাবে। এখানে খুশি হওয়ার কিচ্ছু নাই, আনন্দ পাওয়ারও কিচ্ছু নাই। কলিং ভিসা খুলে কোনো লাভ নেই, ঠিক আছে? অনেকে আসলে একটা কথা কি, অনেকে সত্যি কথা তুলে ধরলে অনেকে বলে যে ভাই তুই কিছুই জানোস না, তুই ভিউর জন্য ভিডিও করস, তুই টাকা ইনকাম করার জন্য ভিডিও করস, এইগুলা বলে। বাংলাদেশের মানুষগুলো এমন, যদি আপনারা সতর্ক করেন সত্য বা আপনি যে জিনিসটা জানেন যে এটা হবে এই জিনিসটা ভেবে, তাহলে সেটা তারা বিশ্বাস করতে চায় না। তারা বিশ্বাস করে কোনগুলা? তারা বিশ্বাস করে ওইগুলাই যেইগুলায় তাদের আবেগ বাড়ায়, যেই কথাগুলায় তাদের মানে আত্মবিশ্বাস বাড়ায়, যেই কথায়, সেটা হোক মিথ্যা কথা, সেটা হোক আপনার ধোঁকাবাজি কথা, মানে আপনার মানে মন ভালো হয়েছে কথাটা শুনে, আপনার কথাটা শুনে ভালো লাগছে, ঠিক আছে, সেটা হোক মিথ্যা, সে সত্যতা যাচাই করবে না, সেটা হোক মিথ্যা বা সেটা গুজব, আমার মন ভালো হতে হবে, মানে তারা এমন ভিডিও চায়। কিন্তু সত্য মিথ্যার কোনো কিছু যাচাই না করে তারা সেটার উপর বিশ্বাস করে। আমি কেন কথাটা বললাম, আমি মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে গত সপ্তাহে, এই মাসের গত সপ্তাহে কীবার ভিডিওটা আপলোড করেছি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটার নিচে অনেকেই কমেন্ট করে বলতেছে যে ভাই আপনি কিছুই জানেন না, আপনি কি বলতেছেন আবোল তাবোল, সঠিক তথ্য জেনে বলেন। তো আসলে এইগুলা বলে লাভ নাই। তো কথায় আসি, মালয়েশিয়ার যে কলিং ভিসা খোলার কথা বলছে, এখানে এসে কোনো লাভ নাই, কোনো কিচ্ছু হবে না, আপনি কাজ করতে পারবেন না। শুধু টাকা খরচ করে মালয়েশিয়াতে আসবেন, আবার আপনি টাকা খরচ করে দেশে যেতে হবে। কারণ মালয়েশিয়াতে বর্তমানে যারাই রয়েছে তাদের এই কাম নেই ভাই, তাদের এই বেতন পাচ্ছে না, তাদের এই 8 ঘন্টার জায়গায় 4 ঘন্টা 5 ঘন্টাও কাজ করায়, ঠিক মতন বেসিক স্যালারিও পাচ্ছে না। যারা আসবেন ভেবেচিন্তে আসবেন, কারণ আপনাদের আসলে যদি সতর্ক করি তাহলেও সমস্যা। কারণ সতর্ক করলেও আপনারা বলেন যে কিছুই জানি না, ঠিক আছে? আপনারা আসেন, যারাই আসবেন সতর্কভাবে আসবেন, কারণ টাকা পয়সার বিষয়। অনেকেই বাপমার ভিটা জমিন কিস্তি থেকে টাকা পয়সা আনেন, এইগুলো দেখলে কষ্ট লাগে, খারাপ লাগে। তো সবাই সতর্কভাবে থাকবেন। মালয়েশিয়ার কলিং ভিসা খোলা মানে এই না যে কাজের অভাব পড়ছে, মালয়েশিয়াতে কাজের অভাব পড়ছে এরকম না। মালয়েশিয়াতে কাজ নাই, শ্রমিকের যেই মানে অনুমান ধরে যেই শ্রমিকগুলো রয়েছে মালয়েশিয়াতে, সেই পরিমাণ কাজ নেই, মানে কাজের চাইতে শ্রমিক বেশি বর্তমানে মালয়েশিয়াতে। তো আশা করি আপনারা বুঝতে পারবেন। তো যদি না বোঝেন তাহলে কিছু করার নেই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।